একটা এনআইডি কার্ড দিয়ে আমি এখন একটা সিম কিনলাম এবং সেইখানে যে সিমটা কেনা হলো, সিমটা কিন্তু আমার একটা সম্পদ। এবার এই সম্পদ আমি ব্যবহার করব আমার ইচ্ছামতো। দেখা যাবে যে সিমে যদি টাকা পড়া যায়, তাহলে একটা সময় একটা নির্দিষ্ট মেয়াদ থাকে যেখানে ৩০ দিন মেয়াদ এবং ৩০ দিন মধ্যে যদি আমি কথা না বলি বা টাকাটা শেষ করতে না পারি, অটোমেটিক এটা মেয়াদটা শেষ হয়ে যায় এবং টাকাটা অ্যাকাউন্টে জমাই থাকে কিন্তু আর কার্যকারিতা হয় না। কিন্তু এবার দেখা যায় যদি আমি ইন্টারনেট অথবা মিনিট কিনে থাকি, দেখা যায় যে একটা মেয়াদ দেওয়া হয় এবং মেয়াদ দেওয়ার পর সেই সময়ের ভিতর যদি আমি ব্যবহার করতে যদি আমি না পারি, তাহলে তখন সেই ইন্টারনেট এবং মিনিটের যে বিষয়টি সেটা কিন্তু পুরোপুরিটাই কেটে নেওয়া হয়। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমার টাকাতে কেনা মিনিট, আমার টাকাতে কেনা ইন্টারনেট, এটা কেন তারা কেটে নিয়ে যাবে? যখন আমি টাকা দিয়ে আমি আমার জিনিসটা কিনতেছি, এটা তো আমার সম্পদ, তাই না? আমার সম্পদ, তারা আমার অনুমতি ছাড়া কেন একটা মেয়াদ দেওয়া নির্দিষ্ট জিনিস তারা কেটে নেবে তাদের ইচ্ছামতো? তাহলে এটা কি এক ধরনের চুরি নয়? এই যে সিম কোম্পানিগুলো এই চুরি করতেছে এবং আমাদের জনগণকে চোখে ধুলো দিয়ে টাকাগুলো ইনকাম করতেছে, এই বিষয়টি আপনারা কিরকমভাবে দেখতেছেন? ফোনে যখন আমরা টাকা পুরি, দেখা যায় যে নির্দিষ্ট মেয়াদ বলতে গেলে ৩০ দিন পর টাকাটা আর কার্যকারিতা হয় না। আমরা ব্যালেন্সে দেখতে পাই কিন্তু কথা বলতে পারে না। এই বিষয়টি ঠিক আছে। কিন্তু আমি যখন ইন্টারনেট কিনি, যদি ধরেন আমি যদি বলি যে ৳২১০ তে আমাকে ৩০ জিবি ইন্টারনেটের অফার দিয়েছে এবং মেয়াদ দিয়েছে ৭ দিন। আমি অফারটা কিনলাম। যেহেতু আমার প্রয়োজন তাই আমি কিনলাম। কিন্তু একটিবার ভেবে দেখুন তো, ৳২১০ যে ৩০ জিবি আমাকে ইন্টারনেট দেওয়া হলো, এই ইন্টারনেট কি মানে এই ৩০ জিবি ইন্টারনেট কি আমি ৭ দিনে ব্যবহার করে কখনো ফুরাতে পারবো? পারবো না তো। ৭ দিন পর এই ইন্টারনেট আমার যতটুকু ব্যবহার হয়েছে, ৭ দিন পর এই বাকি ইন্টারনেট অটোমেটিক দেখা যাবে যে তারা কেটে নিয়ে চলে গিয়েছে। কেন ভাই? আপনাদের সিম কোম্পানির কেন এই নিয়ম থাকতে হবে? আমার কিনা ইন্টারনেট, আমার টাকা পয়সা দিয়ে কেনা ইন্টারনেট, আপনি মেয়াদ দিবেন, আপনার মেয়াদ দেওয়া জিনিস, আমার সম্পদ আপনি কেটে নিয়ে চলে যাবেন। তাহলে এটা প্রকাশ্যে চুরি করা না তো কি? ইন্টারনেটের যে বিষয়, মিনিটের যে বিষয়, জনগণকে চোখে ধুলো দিয়ে তার ইচ্ছামতো কেটে নিয়ে চলে যাবে, ইচ্ছামতো তারা ব্যবহার করবে জনগণের সাথে। এই যে দুর্নীতি, এই দুর্নীতি কি বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না? সব বিষয়ে তো আন্দোলন হয়। সব বিষয়েই তো দেশের বিষয়ে পদত্যাগ, তারপরে অনেক বিষয়ে আলোচনা সমালোচনা হয় যে ইন্টারনেট বিষয়ে যে তথ্য প্রযুক্তির যে মন্ত্রীগুলো থাকে, তারা কি এই বিষয়গুলো দেখতে পারে না? বড়, বড় ব্যক্তিরা কি দেখতে পারে না? ৳২১০ যদি ৩০ জিবি ইন্টারনেট ৭ দিন মেয়াদ দেওয়া হয়, তাহলে কি এটা কি ব্যবহার করা কখনো সম্ভব? আমি কয় জিবি ইন্টারনেট ব্যবহার করতে পারবো? সর্বোচ্চ ১০ জিবি। ১০ জিবি ব্যবহার করার বাকি যে ২০ জিবি থাকবে, সে ২০ জিবি যে তারা যে নিয়ে চলে গেল, এটা তাদের লাভ হয়ে গেল। তাহলে ৳২১০ যে ইন্টারনেট যে আমি কিনলাম যে মেয়াদ ছাড়াই, তাহলে এটা কিরকম একটা বিষয় হয়ে গেল না? আমি ব্যবহার করতে পারিনি, শেষ করতে পারিনি। আমার অবশিষ্ট যে ইন্টারনেটগুলো থাকবে সেটা জমা হয়ে থাকবে। পরবর্তীতে আমি যখন আবার রিচার্জ করব ইন্টারনেট, আমার সেটার সাথে যুক্ত হয়ে যাবে। আমি কন্টিনিউ করতে পারবো। যেমনটা ওই টাকার বিষয়টা হয়ে থাকে। টাকা অ্যাকাউন্টে জমা থাকে। ব্যবহার করতে না পারলে আবার দেখা যায় যে টাকাটা পরবর্তী অ্যাকাউন্টে যোগ্য হয়ে যায় যখন আমি রিচার্জ করি। কিন্তু ইন্টারনেট, মিনিটের ক্ষেত্রে বিষয়টা উল্টো। টাকা যদি মানে আমি যদি ইন্টারনেট মিনিট যদি ব্যবহার করতে ব্যর্থ হই সময়ের ভিতরে, তাহলে সেটা পুরোটা কেটে নিয়ে আমার ব্যালেন্স শূন্য করে দেওয়া হয়। কেন? কেন এই বিষয়টি করা হয়? আর বাংলাদেশের মানুষ কেন এই বিষয়টা নিয়ে কোনো গুরুত্বপূর্ণভাবে দেখতেছে না? কারণ আমি একা বললে তো এই বিষয়টি হবে না। কারণ এই বিষয়টি আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানে খুবই গুরুত্বপূর্ণ একটি সমস্যা। আমার টাকাতে কেনা সম্পদ, সেই সম্পদটা আমি ব্যবহার করতে পারিনি, আমার জন্য থেকে যাবে। আমি প্রয়োজনে আবার যখন রিচার্জ করব সেটা আমার সাথে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে আমি পরবর্তীতে ব্যবহার করতে পারব। সেটা একটা বিষয়। কিন্তু মেয়াদ দেওয়ার পর আমার পুরো ইন্টারনেট মিনিট শেষ করে নিয়ে তারা চলে যাবে, ব্যবহার করতে পারি বা না পারি। এই যে বিষয়টি, তাহলে এই যে কোম্পানি, বাংলাদেশের প্রত্যেকটি সিম কোম্পানি এটা কিন্তু চালু করে রেখেছে এবং এখান থেকে তারা হাজার, হাজার কোটি টাকা লাভবান হচ্ছে। কিন্তু আমরা সাধারণ জনগণ যারা আমরা বুঝি না, আমরা জানি না, আমরা এভাবেই চলতেছি এবং তাদেরকে কোটিপতি বানিয়ে দিচ্ছি। আসলে আমাদের দোষে আমরা ধ্বংস হচ্ছি। বাঙালি জাতি নিজের স্বার্থকে বোঝার জন্যই, মানে নিজের স্বার্থে পড়ে থাকার জন্য বাংলা জাতি নিজে, নিজে ধ্বংস হবে। এই সিম কোম্পানিগুলো আমাদের যে কত পরিমাণ ক্ষতি করতেছে আর আমাদের যে দেশটাকে কি পরিমাণ ধ্বংস করতেছে, টাকাগুলো যে নষ্ট করতেছে, তারা কিন্তু তাদের অবস্থানে ঠিকই আছে, খালি ধ্বংস হচ্ছি আমরা পাবলিকরা। আমরা যারা ফোন ব্যবহার করছি, ইন্টারনেট কিনছি, টাকা পড়ছি, মিনিট কিনছি, এসএমএস কিনছি, সব দিকে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা। আসলে এ বিষয়ে একটি প্রতিবাদ করুন এবং দেশের জনগণ একতাবদ্ধ হন এবং সরকারের প্রতি আমার অনুরোধ রইল, এই বিষয়গুলো মেয়াদ ছাড়া আমাদেরকে সুযোগ করে দেন, আমরা যাতে ইন্টারনেট, মিনিট এবং ব্যালেন্স
যে টাকা পয়সাগুলো থাকে, এসএমএসগুলো, এগুলো যেন আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারি এবং কোনো মেয়াদ ছাড়াই যাতে ব্যবহার করতে পারি, জনগণকে সেই সুযোগটা তৈরি করে দিবেন।